প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমন্ত্রণ আমার সাথে। ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্লাস একটু এগিয়ে নিয়েছি আমরা, কিন্তু পিছিয়ে পড়লাম গণিতে। চলো আমরা কয়েকটা গণিতের ক্লাস করে নিই। এতদিনে তোমরা বেশ কয়েকটা অধ্যায় নিশ্চয় শেষ করে ফেলেছো। আমি প্রথম ও দ্বিতীয় অধ্যায় তোমাদেরকে পরে দেখাবো। চলো তৃতীয় অধ্যায় থেকে শুরু করি। তৃতীয় অধ্যায়ের নাম বীজগণিতিক রাশি। এই রাশিতে কি কি কাজগুলো করতে হবে, প্রথম দিকে তোমাদের এগুলো তো তোমরা নিজেরা পড়ে নিতে পারবে। এগুলো আমি আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না। এখানে বীজগণিতীয় রাশি বলতে কি বোঝায়, তাদেরকে আমরা বীজগণিতীয় রাশি বলি, তার ধারণা এখানে দেওয়া হয়েছে। 2a + 3a - 4c একটি বীজগণিতীয় রাশি। দেখো এখানে সংখ্যা প্রতীক আর প্রক্রিয়া প্রতীক দেখো, 2a, 3b, 4c, মাঝখানে প্রক্রিয়া প্রতীক প্লাস মাইনাস এগুলো দেওয়া আছে। বর্ণ প্রতীক আছে a b c d p q r x y z, এগুলোর মাধ্যমে প্রকাশ করে বর্ণ প্রতীক। পাটিগণিতের মধ্যে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহার করা হয়, বীজগণিতে শূন্য, ধনাত্মক, ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা যায়। বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নিত রূপ বলা হয়। পাটিগণিতে কিছু নির্দিষ্ট প্রতীক এবং প্রক্রিয়া প্রতীক নিয়ে কাজ করে, বীজগণিত সবগুলো নিয়ে কাজ করে, এই জন্য বীজগণিত হচ্ছে জেনারেলাইজড। এখানে কিছু ধ্রুবক ব্যবহার করা হয় যেগুলোর মান নির্দিষ্ট করা, পরিবর্তন হয় না। আর কিছু অক্ষর প্রক্রিয়া প্রতীক বা চলক যেগুলোর মান সুনির্দিষ্ট নয়, এটা বিভিন্ন মান ধারণ করতে পারে। তোমরা বীজগণিত শুরু করেছো আরো দুই তিনটে ক্লাস আগে, তো সেক্ষেত্রে তোমরা কিছু সূত্র বীজগণিত দিয়ে যেগুলো কাজ করে সেগুলোর সাথে মোটামুটি পরিচিত আছো। প্রতীক দিয়ে প্রকাশিত সাধারণ নিয়মগুলিকে বা সিদ্ধান্তকে আমরা বীজগণিতিক সূত্র বলি। এই যে এখানে দেখো, সপ্তম অষ্টম শ্রেণীতে বীজগণিতের সূত্রাবলী, অনুসিদ্ধান্ত, এগুলি নিয়ে তোমাদের কিছু আলোচনা হয়েছে, তোমরা এগুলি নিয়ে কাজও করেছো। এই অধ্যায়ের মধ্যে এগুলোর কিছু ব্যবহার এখানে থাকবে, আগেও করে আসছে ব্যবহার, এখনো কিছুটা ব্যবহার থাকবে এখানে। সূত্র 1, a + b হোল স্কয়ার = a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। সূত্র 2, a - b হোল স্কয়ার = a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই সূত্রগুলো তোমরা শিখেছো আগে, কেমন করে আসছে এটা কি দেখাইতে হবে? মনে হয় দেখাইতে হবে না, কারণ a + b হোল স্কয়ার মানে a + b কে a + b দিয়ে গুণ করতে হবে, মানে দুইটা a + b গুণফল a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার চলে আসবে। ঠিক একইভাবে a - b হোল স্কয়ার কে হোল স্কয়ার মানে বোঝাচ্ছে মাইনাস বি দুইটা, একটাকে একটা গুণ করলে a স্কয়ার মাইনাস টুয়াইস a প্লাস b স্কয়ার আসে। a প্লাস b কে a প্লাস b দিয়ে গুণ। আচ্ছা, গুণটা নিচে নিচে না করে আমি পাশাপাশি দেখাই, সেটা ভালো হয়। পাশাপাশি হলে তোমাদের এখানে বুঝতে সুবিধা হবে। a প্লাস b কে a প্লাস b দিয়ে গুণ, তাই না? তাহলে a দিয়ে প্রথমে a প্লাস b কে গুণ করবো, প্লাস b দিয়ে a প্লাস b কে গুণ করবো। কি আসে দেখি, a স্কোয়ার প্লাস ab, দেখো a স্কোয়ার কে a দিয়ে গুণ করলে স্কোয়ার, a কে b দিয়ে গুণ করলে ab, আবার b দিয়ে যদি a কে গুণ করো ba, প্লাস b দিয়ে b কে গুণ করলে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস, এখানে ab আর ba দুটো একই, তাহলে ab, এটাও ab, ba কে আমরা ab লিখতে পারবো। তাহলে কয়টা ab? টুয়াইস, দুইটা, টুয়াইস ab প্লাস b স্কোয়ার। হয়ে গেল না? তাহলে এটা চলে আসছে, ঠিক আছে তো? ঠিক একইভাবে স্কোয়ার মাইনাস টুয়াইস প্লাস বি স্কোয়ার এটাও করতে পারবে। প্রথম সূত্র এক আর সূত্র 2 দেখা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে টুয়াইস ab, তো টুয়াইস যোগ অথবা বিয়োগ করে টুয়াইস ab যোগ করলে বা মাইনাস টুয়াইস ab যোগ করলে একটি পূর্ণবর্গ অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার পাওয়া যায়। আচ্ছা, এটি লাগবে না, আমি তোমাদের বোঝার জন্য এগুলো বলেছি, তোমরা একটু সময় পেলে এগুলো পড়ে নেবে। অনুসিদ্ধান্ত 1, a প্লাস বি হোল স্কোয়ার কি করে পাবো? a প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি করে পাওয়া যাবে? a প্লাস বি হোল স্কোয়ার থেকে 2ab মাইনাস করে দিলে, যে 2ab টা মাইনাস করে দিলে a প্লাস বি হোল স্কোয়ার থেকে এই 2ab টা যদি মাইনাস বিয়োগ করে দাও তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসবে। কেমন? a মাইনাস বি হোল স্কোয়ারের সাথে টুয়াইস ab যোগ করে দিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসে, এটার সাথে মিলালেই হবে। এখানে দেখবে এটা a প্লাস বি হোল স্কোয়ার মানে, দেখো আরেকটা তথ্য, এই যে এটা কি করে আসছে সেটা একটু দেখাই তোমাকে। a মাইনাস বি
হোল স্কোয়ার প্লাস 4ab। এমএনএস হোল স্কোয়ারকে ভাঙাও, a স্কোয়ার মাইনাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। হ্যাঁ, তাহলে a স্কোয়ার এখানে -2ab আছে, এখানে -2ab আছে, এখানে +4ab। তাহলে যোগ বিয়োগ করলে কি দাঁড়ায়? +2ab আসে না? +2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার মানে লিখতে পারি এটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে এটা তোমার এই ফর্মুলাটা, সেটাই। এটা অনুসিদ্ধান্ত, একটা সূত্র থেকে তৈরি করা হয়েছে অনুসিদ্ধান্ত। কেমন? অনুসিদ্ধান্ত 4 a মাইনাস বি হোল স্কোয়ার সমান প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে দেখিয়ে দিয়েছি কেমন করে। a মাইনাস বি হোল স্কোয়ার মানে এই যে মাইনাস টস a প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার বানানোর জন্য +2ab, যেহেতু -2ab আছে, -4ab দিলে এটা বিয়োগ করলে এটা ঠিক থাকে। এইটুকু পর্যন্ত a প্লাস বি হোল স্কোয়ার আর -4ab চলে আসছে প্রমাণ। আর তোমার সিদ্ধান্ত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এটা কিভাবে আসে বা এটা যে ওরা করছে এটা ঠিক আছে কিনা আমরা একটু চেক করি তো। এই দেখো, a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2। উপরে দেখো -2ab প্লাস 2ab ক্যান্সেল হয়ে গেল। তাহলে a স্কোয়ার কয়টা? দুইটা না? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, নিচে কত? 2। তাহলে ওটা স্কোয়ার, তাহলে উপর থেকে 2 কমন নাও, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে 2, 2 2 কাটা গেল, তাহলে কি থাকে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো চলে আসছে না? তবে এটা যদি তুমি প্রমাণ করতে চাও, ভেঙে তুমি প্রমাণটা করতে পারো, অথবা এখানে দেখো ওরা যেভাবে করেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a প্লাস বি স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস টুয়াইস a প্লাস বি স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, দুটো যোগ করছে, যোগ করলে এটা চলে আসছে। আবার এটা বিয়োগ করলে আবার একটা সুন্দর ফর্মুলা চলে আসে, আর একটা অনুসিদ্ধান্ত আসে। যদি এটা বিয়োগ করো এটা আসবে 6 আসবে। বিয়োগ করলে দেখো, বিয়োগ করলে এটা কাটা যায়, এই দুটো কাটা যায়, এই দুটো কাটা যায়, তাহলে 4ab থাকে, 4ab ইজ ইকুয়াল টু ab ইজ ইকুয়াল টু এত। তাহলে তুমি দেখো আমি কয়টা অনুসিদ্ধান্ত শিখলে এবং ফর্মুলা শিখে গেলে। সূত্র 3 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা বিয়োগ করে এটা গুণ করলে এটা চলে আসে। সূত্র 4 x প্লাস এক্স প্লাস বি, এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স বি এক্স হয়, গুণ করলে তোমরা গুণ করতে পারো, এক্স প্লাস বি এক্স, এক্স কমন নিছে, a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটা গুণ করে দিলেও এটা তুমি বের করে ফেলতে পারবে। বর্গসূত্রের সম্প্রসারণ। বর্গসূত্রের সম্প্রসারণ মানে আমরা ইতিমধ্যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু শিখেছি, কিন্তু যদি অঙ্ক যদি 3টা থাকে a প্লাস বি প্লাস সি, তখন কি করবো? তখন a প্লাস বি কে তুমি a ধরলে, মনে মনে এটা বি ধরলে, তো দেখো a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি হলো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আবার সূত্র a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার, এটা গুণ করে দিচ্ছে 2ac 2bc আর প্লাস সি স্কোয়ার। এটা সাজায় লিখলে এটা চলে আসে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা সূত্র 5 আকারে স্থান পেয়েছে। এটা থেকে আবার অনুসিদ্ধান্ত বের করছে। কিভাবে অনুসিদ্ধান্ত হলো দেখো, শুধু যদি আমরা এইটুকু চাই তাহলে এটা বিয়োগ দেবো, a প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস বিসি প্লাস সি। যদি আমরা শুধু এটা চাই, শুধু এটা চাইলে তাহলে এটা থেকে এটা বাদ দেবো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখানে প্রমাণ দেওয়া আছে। আচ্ছা, এখানে আবার দেখো a প্লাস মাইনাস থাকলে কি করবো? কোনো অসুবিধা নাই, মাইনাস থাকলে তুমি এই দুটাকে এ ধরো, মাইনাস সি থেকে বি ধরো, তাহলে একই রকম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটাকে ধরো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2b প্লাস 2bc প্লাস 2ca। যখনই সি বলবে সেই জায়গাতে মাইনাস দিলে হয়ে যাবে। পরে দিয়ে ব্র্যাকেটটা উঠাই দিচ্ছে, এর সংখ্যা হয়ে গেছে। যদি এটা মাইনাস থাকে কোনো সমস্যা নেই, এ এটা প্লাস বি প্লাস সি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তুমি একটু খেয়াল করে দেখো, আমি প্লাস 2ab বলতেছি, বি বলতেছি, কিন্তু বি এর জায়গায় আমি লিখবো মাইনাস বি। কেমন? তাইলে তোমার ফর্মুলা পেয়ে যাচ্ছ। দুটোই মাইনাস থাকে, কোনো অসুবিধা নেই। এটা এই মাইনাস বি মিলে বি, মাইনাস সি মিলে সি, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এস a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca।
ও বলার সময় এটা বলতেছে, কিন্তু লেখার সময় ওই বি এর জায়গাতে মাইনাস বি, সি এর জায়গায় মাইনাস সি। এই পর্যন্ত বুঝতে অসুবিধা হয়নি। এখন দেখো, আবার উদাহরণে চলে আসলাম আমরা। উদাহরণটা দেখো, উদাহরণে এত এর বর্গ কত, এটা তোমরা ক্লাস 7-8 এ করেছো। তারপর একটু মনে করিয়ে দেওয়ার জন্য কিভাবে করে। এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ভাঙাই দিন হয়ে গেল এ মাইনাস বি। এ মাইনাস বি এত এর বর্গ, বর্গ মানে হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার। এটা বর্গ মানে এটাকে তুমি এটা দিয়ে গুণ করে দিলে ক্যালকুলেটর বের করা যাবে। কিন্তু যদি তোমাকে বলে যে সূত্র সাহায্য করো, তাহলে তার ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, তখন এটাকে কোনো একটা ফর্মুলা বলবো আমরা। এটাকে আমরা লিখতে পারবো, 996 কে আমরা লিখতে পারবো, দেখো 990 যোগ 6, এটা বর্গ মানে এটাকে স্কোয়ার করবো। অথবা এটাকে আমরা লিখতে পারবো, দেখো 1000 বিয়োগ 4, 1000 মাইনাস 4, বর্গ মানে স্কোয়ার দেয়া। তুমি দেখো এগুলিকে বড় করতে অসুবিধা আছে। 6 কে বড় করা যাবে মুখোমুখি, কিন্তু এটা বড় করতে বেশ বড় একটা সংখ্যা না, কিন্তু 1000 কে বড় করা খুব সুবিধা। একের পরে 3টে শূন্য বড় করলে 6টা শূন্য হয়ে যাবে। তাহলে কাজে আমরা এটা না নিয়ে এটা নিয়ে, এটা আমাদের জন্য সুবিধাজনক। তো দেখো 996 কে 1000 মাইনাস 4 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ প্লাস বি স্কোয়ার। এটাকে মুখোমুখি করা যাবে, 1 দিয়ে 6টা শূন্য, তারপর 4 দিয়ে 8, 8 দিয়ে 3টে শূন্য, 16 বিয়োগ করলে চলে আসছে। একই রকম এত এর বর্গ কত, এটাকে 4টা দিয়ে তো আমরা করিনি, দুইটা দুইটা ভাগ করে নেবো। এই যে দুইটা এ প্লাস বি, এটা সি প্লাস বি, তাহলে এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এগুলিকে আবার ভাঙায় দিতে হবে, ভাঙায় দিলে চলে আসছে। কাজ হচ্ছে তোমাদের সূত্রের সাহায্যে পারবে না। তো কাজগুলো কি করে দেখা যাবে না, তোমরা পারবে? মনে হয় এখন পারার কথা তোমাদের। না পারলে লিখবে, কমেন্ট আমি করে দেবো। এগুলো পারবে, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে এগুলো করলে। এই ছোট ছোট কাজগুলো এগুলো তোমরা পারবে, করতে পারবে। এত স্কোয়ার প্লাস 2। এখন দেখো এগুলি ভাঙে ভাঙে করা যাবে, তুমি কোনো ফর্মুলা টর্মুলার দরকার নেই, তুমি এমনি এটা গুণ করে করে ভাঙাই গেলে সময় লাগবে অনেক। তবে যদি আমরা কিছু কৌশল অ্যাপ্লাই করি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন যদি তুমি এখানে একটু ফলো করো, তোমাকে একটু দেখাই। এই যে 5x প্লাস 7y প্লাস 3 যে এখানেও আছে, 5x প্লাস 7y প্লাস 3 যেটা এখানেও আছে, তাহলে দুইটা দেখতে একরকম হয়ে গেল। আমার দেখো 7x মাইনাস 7y মাইনাস 3z এখানেও আছে এখানেও আছে, তাহলে এই দুইটা একরকম, এই দুইটা একরকম। তাহলে আমি প্রথমটাকে যদি আমরা এ ধরি, তাহলে এটাও এ হয়ে যায়, এটাকে বি ধরলে এটাও বি হয়ে যায়। কত সোজা দেখো, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে কি হয়ে গেল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। আর এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এ তো আমাদের অঙ্ক নয়, সুবিধার জন্য ধরলাম, এ এর মানটা বসাই দিলাম আর বি এর মানটা বসাই দিলাম, মানে এ সমান এটা আর বি সমান এটা। তারপর এটা ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে, উপরে স্কোয়ার আছে কিন্তু, 12x হোল স্কোয়ার 144 is your answer. This is your answer. It's very easy. x minus y সমান 2, xy সমান 24 হলে x plus y এর মান কত? তুমি সরাসরি x minus y থেকে x plus y এর মানটা এরকম ডিরেক্ট বের করা যায় না। তবে হ্যাঁ, আমরা এই কনভার্সন ল শিখছি, ফর্মুলা শিখছি। x plus y এর মান চাচ্ছে, তাহলে x plus y এর মান চাইলে x plus y দিয়ে মান বের করা যায়, কিন্তু স্কোয়ার দিয়ে কনভার্ট করা যায়। কনভার্সন করতে x plus y হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x minus y হোল স্কোয়ার প্লাস 4xy। আশা করি এরকম সূত্র আমরা শিখেছি। তাই দেখো x plus y হোল স্কোয়ার মাইনাস y প্লাস হোল স্কোয়ার, এখন মানগুলো দিয়ে দিলাম আমরা, 100 চলে আসছে। x plus y সমান রুট ওভার 100 প্লাস মাইনাস হয়, কারণ প্লাস 10 কে স্কোয়ার করলেও 100 আসে, মাইনাস 10 কে স্কোয়ার, এই জন্য এখানে প্লাস মাইনাস দিয়েছে। তাহলে x প্লাস y এর মান প্লাস 100 হতে, প্লাস 10 ও হতে পারে, মাইনাস 10 ও হতে পারে। এটা কি বুঝেছো না বুঝো নাই? আমরা আবার একটু বলি, প্লাস 10 প্লাস হোল স্কোয়ার করলে 100 হয়, প্লাস 10 কে স্কোয়ার করলে 100 হয়, মাইনাস 10 কে স্কোয়ার করলে 100 হয়। সুতরাং 100 যখন আমরা বর্গমূল করব, তখন এটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। উদাহরণ 7, যদি এত সমান 3 এবং এত সমান 3 হয়, তবে a প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তো আমরা এই মানটা বের করার জন্য সরাসরি দেখো, এখানে এই মানটা দেওয়া আছে, স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এটা শুধু এখানে স্কোয়ার বি স্কোয়ার থাকলে ফর্মুলা করা যায় না, যদি এখানে 2 দিয়ে দিই একটা ফর্মুলা করা যাবে, কিন্তু দুইটা স্কোয়ার বি স্কোয়ার তো আমাদের নাই। সূত্র করার জন্য আমরা এই কাজটা করলাম, কিন্তু
যেহেতু এখানে স্কোয়ার বি স্কোয়ার একটা আমাদের, আমরা ফর্মুলার জন্য দুইটা লিখেছি, কাজে একটা বিয়োগ করে দিতে হবে, করলাম। এখন এখান থেকে এই পর্যন্ত সূত্র প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর স্কোয়ার বি স্কোয়ার কে বি হোল স্কোয়ার লেখা হলো। এবার এটা আরেকটা ফর্মুলার কথা মনে করতে পারো তোমরা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সাজিয়ে লিখলো হলো, এ বিটা মাঝখানে নিয়ে নেওয়া হলো। আচ্ছা, এটার মান দেওয়া আছে 3, টু দি পাওয়ার 4 প্লাস এটার মান 3 দেওয়া আছে, আর এটার মানও 3 দেওয়া আছে। তো মজার কাণ্ড, তাহলে আমরা মানটা দিয়ে দিলাম 3 ইজ ইকুয়াল টু এটা 3, আর এই মানটা দিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস এবি, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/3 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা 1 পেয়ে গেলাম। এখন দেখো আমাদের মানটা দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান 3 দেওয়া ছিল, আর এখান থেকে আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 পেলাম। তাহলে এই দুইটাই যদি আমরা বিয়োগ করে দিই এবি এর মান পাবো, আর যদি যোগ করে দিই স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো, যেটাই বের করতে চাই। যোগ করলে 4 হয়, যোগ করলে 2 পাওয়া গেল। যদি বলতো আমাদের এবি এর মান কত, তাহলে তাহলে বের করা যেত। কিভাবে? এবি এর মান ওরা চায়নি, কিন্তু সরি, ওরা চায়নি কিন্তু আমরা বের করতে পারবো। দেখি, ওরা শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাইছে। যদি বলতো এখানে এবি ইজ ইকুয়াল টু হোয়াট, এটাও চাইতে পারতো ওরা। যদি বলতো এবি এর মান কত, তাহলে আমরা কি করতাম? এবি এর মান কত হলে তাহলে আমরা এই দুইটা বিয়োগ করলে হয়ে যাবে। আচ্ছা, মান দুটা কত আমরা একটু দেখি, একটা 3 আর একটা হলো 1। তাহলে যদি এবি এর মানটা চাইতো ওরা, আমাদের যে মানটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এই মানটা 3 দেওয়া আছে, আর আমরা যেটা বের করলাম এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। যদি আমরা বিয়োগ করি, এই যে বিয়োগ করে, যারা বিয়োগ করলে, তোমরা জানো বিয়োগ করলে নিচের চিহ্নগুলো মনে মনে পাল্টা দিতে হয়, তোমাদের বোঝার জন্য আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখতেছি, কিন্তু এটা তোমরা করবে না, কোনো দরকার নেই। তাহলে এটা এটা চলে গেল, এটা তোমরা কাটবেও না বোঝার জন্য। টোয়াইস এবি হয়, টোয়াইস এবি ইজ ইকুয়াল টু 3 থেকে 1 গেলে 2, দেন এবি ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এবি এর মানটা পেয়ে গেলাম। এইভাবে কিন্তু আমরা এবি এর মানটা বের করে ফেলতে পারবো। প্রমাণ করো যে a to the power a plus b whole to the power 4 minus a minus b whole to the power 4 is equal to 8ab square plus b square। এই যে দেখো এই বাম পক্ষটা নিয়েছে এটা। তো এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে পারি, ভিতরে 4টাকে স্কোয়ার দিয়ে, কারণ একেবারে 4 তো ফর্মুলা আমরা শিখি নাই, তাই না? আমরা স্কোয়ারের ফর্মুলা শিখছি, তার কাজে এটাকে স্কোয়ার বানিয়ে নিলাম, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেমন? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত পড়েছি আমরা 4ab, আর এটারও অনুসিদ্ধান্ত পড়েছি আমরা 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই 4 দুগুণে 8 ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি সুন্দর দেখো, প্রমাণটা হয়ে গেল। খুবই একেবারে দেখতে মনে হয়েছিল অনেক বড় টড় কিছু হবে, কিন্তু যখন আমরা ভাঙিয়ে দিলাম দেখা গেল যে একেবারে ছোট। উদাহরণ 9 মান দেওয়া আছে 83। আমরা নিশ্চয়ই আমরা একটা ফর্মুলার কথা মনে করতে পারি, 3 অক্ষর দিয়ে, 3টা প্রতীক দিয়ে যে আমরা ফর্মুলা শিখছি, a প্লাস বি প্লাস হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, সেটা যদি আমরা একটু দেখি, ওরা ডিরেক্টলি তোমার এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করেছে। তোমরা অনেকে অনুসিদ্ধান্ত মনে যদি নাও থাকে কোনো সমস্যা নেই, শুধু একটা ফর্মুলা দিয়ে একটু কোনো মনে রাখলে এটা চলে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি। এখন তুমি এখানে তুমি ইচ্ছে করলে একটা ব্র্যাকেটও ব্যবহার করতে পারো, ব্যাস। কারণ তোমার যেই যেগুলো মান দেওয়া আছে, এখানে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, অর্থাৎ এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে 83, তোমাকে এটা বের করতে হবে। তো এটা বের করতে গেলে তাহলে এই দুটোকে এদিকে নিয়ে আসলে হয়, আর এখানে 2 আছে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ওই দেখো এখানে এটাই করছি, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু, এটা মাইনাস হতো, এত মাইনাস হতো, মানটা দিয়ে দিছে, বসায় দিছে 100। সুতরাং এবি প্লাস বিসি এর মান 71। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। উদাহরণ 10, উদাহরণ 10টা দেখো, এ প্লাস বি প্লাস সি এর মানটা দেওয়া আছে, এবি বিসি এর মান দেওয়া আছে, বলে এত এর মান কত। তুমি জানো যে এই দুইটা থাকলেও আমাদের আরেকটা মান লাগে, তাই না? আবার লিখি আমি, এখন এখানে 3টে মান লাগে, এ প্লাস বি প্লাস সি, এই যে এটা আছে, এ প্লাস বি প্লাস সি এর মান বসাই দিতে পারো। তারপরে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি বসাই দিলা, কিন্তু এবিবিসি এর মানটা নাই। এবিবিসি এর মান এই যে এখানে আছে, এবিবিসি এর মান এটাও দিয়ে দিলাম আমরা। তাহলে আমাদের এই এই অঙ্কটা করার জন্য আমাদের এই ফর্মুলা না হলেও চলে, মানে এটা
এটা এই ফর্মুলা ব্যবহার না করে আমরা করতে পারলাম, কারণ এই দুটা মান দিয়েই আমাদের হয়ে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওরা এখানে যেভাবে করছে আমরা এইভাবে না করে, এই জায়গাটুকু না করে আমরা এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2ab প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 1 হলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন তাই যদি হয় তাহলে আমাদের অঙ্ক কোনটা? এই যে এটা আমাদের অঙ্ক, তাহলে আমরা এই সমাধানটা করতে হবে আমাদের, তাই তো? তাহলে এই সমাধান যদি করতে হয় তাহলে আমরা একটু কাজ করি। কাজটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, ফর্মুলা ভাঙাবো আমরা, a square plus twice ab plus b square plus b square plus twice bc plus c square plus c square plus twice ca plus a square। তাহলে এটা কাজ করলে কি আসে দেখো, এটা কাজ করলে আসে দুইটা, 2a square plus b square plus c square plus 2ab plus bc plus ca। এই তো আসলো। এখন কথা হচ্ছে যে এটা আমরা এখানে মানগুলো আমাদের আছে কিনা সবগুলো, তুমি একটু দেখো এখানে আমরা মানগুলো সবগুলো পাচ্ছি কিনা। যেমন আমরা এই জায়গাতে কি কি মান আছে, এ প্লাস বি প্লাস সি 2 আছে, এ বি বি সি, এই যে এটা আছে এ বি বি সি সি এ, বাট এই মানটা তো আমাদের নাই, এই মানটা আমাদের দরকার না। তাহলে এই মানটা আমরা এখান থেকে বের করতে পারবো, এই সূত্র থেকে এই মানটা বের করা যাবে, মানে এই মানটা বসালেই তো আমাদের আনসারটা হয়ে যায়। তো যেহেতু আমরা আগে মানটা বের করি নাই শুরুতে, তাহলে এখন এই পর্যন্ত রেখে এখন আমরা জানি আমাদের এই মানটা লাগবে, হ্যাঁ এসকাবলাস বলছি এই মানটা লাগবে, তাহলে আমরা জানি অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারবো আমরা, আমরা জানি বুঝলাম। তাহলে আমরা যদি একটু তোমাদের দেখিয়ে আসি, যদি জানতে যদি ইচ্ছে করে, আমরা কোথায় পেলাম, এই যে এই জায়গাতে সব টু ইন্টু এবি প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আশা করি দেখেছো এটা অনুসিদ্ধান্ত। এই যে 8, 7, 8 এগুলো সবগুলো আমরা তৈরি করছিলাম, আমাদের সুবিধার্থে তৈরি করছি, তাহলে এখন আমরা সেটা ব্যবহার করতে পারতেছি এখানে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এই ফর্মুলা বলবো না, অনুসিদ্ধান্ত বলবো, তাহলে অনুসিদ্ধান্তটা এখানে আমরা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন যে অ্যাপ্লাই করলাম আমরা পৃষ্ঠাতে, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা সিদ্ধান্তটা লিখলাম এখানে এ প্লাস প্লাস হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এত। তাহলে এই জায়গাতে যদি আমরা মানটা বসায় দিই, এবার দেখি কি মান আসে, এ প্লাস প্লাস সি এর ভ্যালু আর এ বি প্লাস বি প্লাস সি এর ভ্যালু, এ প্লাস প্লাস সি 2, 2, এ প্লাস প্লাস সি এর মান 2, 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা এবার আমাদের অঙ্ক তো এটা, তাহলে এখানে আমরা মানগুলো বসায় দিলে হবে 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1, 4 প্লাস 2 ইকুয়াল টু 6। তাহলে তুমি এইভাবে কাজটা করতে পারবে, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। দেখো এবার ওদেরটা আমরা দেখি, ওরা 6 দেখতে পাচ্ছ, 6 যে হয়েছে দেখতে পাচ্ছ, এই যে 6 হচ্ছে এই 6। তাহলে আমরা বের করে দেখালাম, তুমি যেটা ভালো বুঝো তোমরা এখান থেকেও দেখতে পারো, অথবা আমি যে পৃষ্ঠায় করে দিলাম সেটাও দেখতে পারো, তোমাদের যেটা ভালো মনে হয় সেটা তোমরা করতে পারবে। হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো, তুমি এই কাজটা আগে করে নিতে পারো, আমরা জানি এই যে এটা, মানে এটা মানটা 2টা বের করে রাখা, যে আমরা জানি যেটা দেখাই তোমাকে, এই যে আমরা জানি এই যে এই মানটা, এই যে এটা যে 4 হয়, এই মানটা যে 2 হয়, এই মানটা যে 2 হয়, এটা আমরা
বের করে নিলে তাহলে তুমি আগে যদি আমরা এই সাদা যে অংশটা এই যে এটার ভিতর যেটা এটা যদি আমরা আগে করে নিই তখন সরাসরি তুমি এই যে অঙ্কটা তুলে তারপরে এই মানটা দিয়ে তারপরে এখানে তুমি মানগুলো বসায় দিলে বসায় দিলে তোমার আনসারটা কিন্তু হয়ে যাচ্ছে। তুমি নানাভাবে করতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয় সেটাই করবে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এবার তারপর দেখো, এককে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটি বর্গের বিয়োগফলের প্রকাশ কি? এবি এবি এর সূত্র। এবি এই যে এবি এবি এর সূত্র, এবি এর অনুশীলনে পড়ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মানে মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এটাকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম। তাহলে এই জায়গাতে ওয়াইএস প্লাস থ্রি ওয়াই, বি এই জায়গাতে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই দিলে আনসারটা হয়ে যাবে। কাজ করছে, উপরে নিচে ব্র্যাকেট দিয়ে একটু কমন নিয়ে কাজ করছে, এই যে আনসারটা চলে আসছে। আশা করি এগুলো বুঝতে অসুবিধা হয় না তোমাদের। তবু আমি এটা আলোচনা করে দিলাম যেন কোনো আটকানো না থাকে কোনো জায়গায়। তো এখানে কাজ করতে দিয়েছে, কাজ এই যে কাজ করতে দিল, দেখতে পাচ্ছ কাজ করতে দিয়েছে। কি করবে এটাকে? এটাকে যেটা করবে সরল করতে পারছো না? সরল করতে বললে তোমরা প্রথমটাকে এ ধরলে, তোমরা এটাকে এ ধরলে, এটাকে বি ধরলে, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি এটা এ হবে, এটা বি হবে, প্লাস বি স্কোয়ার। তাহলে কি ফর্মুলা হয়? এ প্লাস বি হোল স্কোয়ার। এ এর মান বসায় দিবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই, বি এর মান ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই। তাহলে থ্রি ওয়াই কাটা যাবে, প্লাস মাইনাস থাকে কি? ফোর এক্স এইট এক্স হোল স্কোয়ার 64 এক্স স্কোয়ার। আনসার হয়ে গেল, মুখোমুখি হয়ে গেছে। এখানে দেখো একটা মান, এটা 12 দেওয়া আছে, এখন 50 দেওয়া আছে, এটার মান বের করো। দেখো তাহলে তুমি একটু চিন্তা করো, এটাকে যখন ভাঙাবে তুমি টু এক্স ওয়াই, টু ওয়াই জেড, টু জেড এক্স, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এখানে মানটা নাই। কাজে তোমার কাজটা কি? প্রথমে আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটা দিলে, দেওয়ার পর এখন যে কাজটি করবে, এখন এই মানগুলো বসাবে। এটার মানটা 12 দেওয়া আছে, এখানে 12 বসালে, এটা মানটা 50 বসালে তবে এক্স ওয়াই প্লাস ওয়াই এই মানটা বেরিয়ে আসবে। মানটা বেরোনোর পরে তুমি এইটা ফর্মুলা ভাঙিয়ে এখানে এই মান যেটা বের হয়েছে এটা বসাতে হবে, বসায় তোমার আনসারটা তৈরি হয়ে যাবে। আশা করি এটা পারবে। আমি এটা না পারলে লিখো, তাহলে মনে হয় পারার কথা। এখন কেমন, আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের অনুশীলনী 3-এর 1 শুরু করব আমরা। তো সকলে উদাহরণগুলো ভালো করে করবে। সবাইকে ধন্যবাদ।